তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 10টা বাজে। তো আমরা যাচ্ছি পিকনিকে। আজকে বছরের শেষ দিন, আর কালকে হলো, আগামীকাল হলো বছরের প্রথম দিন। এই দুদিন আমাদেরকে যে করে হোক ভালো থাকতেই হবে সবাইকে, তাই না? মাঝখানের দিনগুলো যা ইচ্ছা তাই যাক, কিন্তু বছরের শেষ দিন আর প্রথম দিন যে করে হোক আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদেরকে অনেক আনন্দ করতে হবে, মজা করতে হবে। তো আমরা তো এখন সবাই পিকনিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি সাজুগুজু করে দাঁড়িয়ে রয়েছি। তো আমার মেয়েও রেডি, ছেলেও রেডি, আমার হাজবেন্ডও আজকে অনেক সাজুগুজু করেছে। কিন্তু আমার হাজবেন্ড একদিকে যাবে পিকনিক করতে, আমি ছেলেকে নিয়ে যাব আরেক দিকে, মেয়ে যাচ্ছে আরেক দিকে। মানে যে যার আর কি ফ্রেন্ডদের সাথে পিকনিক করছে, এটাই হচ্ছে ব্যাপার। মেয়ে তার ফ্রেন্ডদের সাথে পিকনিক করছে, আমার হাজবেন্ড ঠিক পিকনিক করছে না, ওর একটা আর কি দুপুরে এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানে যাচ্ছে এক রিলেটিভের বাড়িতে। আর আমি ছেলেকে নিয়ে যাচ্ছি আমার বান্ধবীদের সাথে পিকনিক করতে। তো আমার বান্ধবীদের সাথে দেখা হয় না অনেক দিন। আর ওরা হলো কি অর্জুনের স্কুলের আর কি যারা ফ্রেন্ড, অর্জুনের যারা ফ্রেন্ড রয়েছে স্কুলে, তো তাদের মা, ওরাই তো এখন আমার বান্ধবী। মানে আমার ছেলে মেয়ের আর কি যারা আর কি ফ্রেন্ড রয়েছে তাদের মারাই এখন আমার বান্ধবী। তো সেখানে যাচ্ছি, ওখানে গিয়ে গল্প গুজব হবে। আজকে নিশ্চয়ই অনেক বড় আড্ডা হবে, কারণ অনেকদিন আমি সবাইকে দেখি না, ওরাও আমাদেরকে দেখে না, অনেক গল্প জমে আছে। আগে তো সেই যখন স্কুল হতো তখন ওই স্কুলের সামনে গিয়ে বেশ আড্ডা দিতাম, ছুটি হওয়ার 10-15 মিনিট আগে যেতাম, সেখানে একটা বেশ জমিয়ে আড্ডা দিতাম। আর আমি আজকে পরেছি হলো একটা নেটের শাড়ি। 4-5 বছর আগে পুজোর সময় নেটের শাড়ি উঠেছিল না, তো সেই সময় কেনা শাড়ি। এটা জানো তো চেরাপুঞ্জির থেকে কেনা। তো চেরাপুঞ্জির যে হোটেলে আমরা ছিলাম, মানে যে জায়গাটা স্টে করেছিলাম, সেখান থেকে কেনা না, আমি না জায়গাটার নাম ভুলে গেছি। আরো অনেকটা টপে গিয়ে তারপরে ওখানে ছোট ছোট সেই দোকান রয়েছে পাহাড়ের উপরে, পাহাড়ে মেয়েগুলো সেই দোকানগুলো করে। আর প্রচুর শোপিস, মানে পাহাড়ে তো সেই বুদ্ধা টাইপের এই ধরনের শোপিস বেশি, মানে চায়না জিনিস যেগুলোকে বলে, ওগুলো বেশি পাওয়া যায়। তো আমি এই সেটটা কিনেছিলাম, 70 না 80 টাকা দাম নিয়েছিল। তো আমি যেখানে যাই সেখান থেকে কিছু না কিছু একটা কিনে নিয়ে আসি, মানে কম দামের হলেও একটা কিছু কিনে নিয়ে আসি, মানে ওই জায়গাটার কথা যাতে মনে থাকে, একটা স্মৃতি হিসেবে আর কি নিয়ে আসি। কারণ আমরা প্রচুর জায়গায় ঘুরতে যাই, তো মনেও থাকে না যে কখন কোন জায়গায় যাই, মানে ছোটখাটো যেসব জায়গাগুলোতে যাই ও সব জায়গার নাম মনে থাকে না। তো আমরা এখন বেরোচ্ছি। হ্যাঁ, তুই বল কেন? আমার বর সাজুগুজু করেছে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না, বসে গাড়ি চালাচ্ছে। তো তার মধ্যে দেখো মাফলারটা কিভাবে বেঁধে নিয়েছে, এত ঠান্ডা লাগছে, আমার গরম লাগছে। স্টপ করো না আমার বাবার গাড়ি চালানোর জন্য। খুলে ফেলেছে, তুমি বলেছো খুলে ফেলেছে। এটা আমার বাবা। হ্যাঁ, তো কি হয়েছে তোর পাপা? তো তোরা আমার বাবারে বকিস কেন? হ্যাঁ, আমার বাবা যদি কেউ বকে আমি ওটাকে ছাড়বো না। তো আমি এখন আছি সেই পিকনিকের ওখানে আমার বান্ধবীর বাড়িতে। আজকে আবার ইউটিউব, ও আমার বান্ধবীর ছেলে। আজকে হাই বলো, হাই হাই বলো, হ্যালো। সবাই চলে, ওরা থাকলে কথা বলতে পারবো না। তো সকালবেলা টিফিন হয়েছিল লুচি, আলুর দম আর জয়নগরের মোয়া। আমার এত খিদে পেয়েছিল, আমি ফটাফট করে খেয়ে নিয়েছি, আর ভিডিও করতে পারিনি। এইমাত্র খেয়ে উঠলাম, এখন 12টা বাজে। আমি না দেরি করে এসছি, কারণ হাজবেন্ড দেরি করে এসছে, তো ওর সাথেই তো এখানে আসলাম, সেই জন্য দেরি হয়ে গেল। এই মাত্র খেয়ে জল খেয়ে আসলাম। ওখানে আর কি ওদের এই বাড়িতে না অনেকটা জায়গা রয়েছে, ওই বাগানের ভিতরে রান্না হচ্ছে, তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি, চলো। আমিও ইউটিউবে আসবো। এখানে সব জোগাড় করা হচ্ছে, আদা রসুন বাটা, পেঁয়াজ, আর এটা কি লঙ্কা বাটা? লঙ্কা। এতটা লঙ্কা বাটা? না না, লঙ্কা। আর যার বাড়ি ও হলো এই যে সোমা, ওর বাড়ি। হাই বলো। আর এই হলো শাইন। হাই। ও টমেটো কাটলো।
পড়ে যাবি। এখানেও ভিডিও বানানো স্টার্ট হয়ে গেল। হ্যাঁ না চল আবার আমি তোকে ডাবল কাটি করব। আরে ওরে আমি তো ধরি অ্যাটাক আচ্ছা ঠিক আছে। ও ফ্রি ফায়ার আই এম আমি তো চালাবো আমি তো চালাবো। আচ্ছা দে ওকে একটু চালাতে দিস। আর এই বেচারা রান্না করছে, ওর উপরে রান্নার দায়িত্ব পড়েছে। তুমি একটু হাই বলে দাও। হাই, যার বাড়িতে রাঁধুনি লাগবে খবর দেবেন, জানি না যেতে পারবো নাকি। তুমি একটু ভালো অ্যাড দিয়ে দিলে। এই কি রান্না হবে গো আজকে? আমি তো সেটাই বলিনি। চিকেন চিকেন কষা আর হচ্ছে চিকেন কষা আর ভাত, প্লেন রাইস, পি রাইস। চিকেন কষা আর ভাত, পি রাইস। আমরা আনন্দ করতে এসেছি, আমরা খেতে আসিনি। পেটই ভরে গেছে আনন্দ করতে করতে। বলো আমি একটু জাল দেবো গো, আমার জাল দিতে ভালো লাগে। এই দাঁড়া, আলুটা ভাজা হোক, আলুটা তো জাল দিতে পারবো না কেন? এই নে তোরটা তুই বের কর। ওই মেঝেতে যা, ওই মেঝেতে রাখ। পেন্সিল কার লাগবে আমার পাপা? এটা নে, এটার উপরে কর, নিলে ইয়ে হয় না। এটা দিয়ে এটার উপরে কর। আর নে কর, ওই যে পিছনে রাবার আছে। হ্যাঁ পিছনে রাবার আছে। আমারটাই কিন্তু না, আমি অন্যটা নিয়ে নিয়েছি। আমারটাও আছে। এখানে ড্রয়িং কম্পিটিশন চলছে, সব বাচ্চারা মিলে ড্রয়িং করছে, দেখতে ভীষণ ভালো লাগছে। দেখো সবাই কি সুন্দর ছবি আঁকছে, যে যা পাচ্ছে তাই আঁকছে। 1 বছর পর সবার সাথে আমার দেখা হলো। 1 বছর আগে দেখা হয়েছিল, তো তখন তো প্রতিদিন দেখা হতো স্কুলে। আর এই 1 বছর পর সবার সাথে দেখা হলো। সবাই একটু বড় হয়ে গেছে বাচ্চারা, দেখে বেশ ভালোই লাগছিল। আমি অনেক দিন পর ওদের সবাইকে দেখতে পেলাম। মেইনলি পিকনিকের আয়োজনটা এই জন্যই করা হয়েছে, যাতে সবাই একসাথে মিট করতে পারি, গল্প করতে পারি। এই জন্যই আমাদের পিকনিকের আয়োজনটা করা হয়েছে। বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন কমপ্লিট, আর এই হলো সেই ড্রয়িং। তো একজনের ড্রয়িং দেখালে তো হবে না, তাহলে ওদের মন খারাপ হবে। সেই জন্য আমি সব বাচ্চাদের ড্রয়িংগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই বোর্ডটা অর্জুন এঁকেছে, এটা অর্জুনের আঁকা। ওরা অনেকেই ড্রয়িং কমপ্লিট করেনি, কারণ খেলার জন্য সবাই ব্যস্ত হয়েছিল। তো ওই জন্য ড্রয়িং কমপ্লিট না করেই সবাই খেলতে চলে গেছে। ওখানে কে আছে? ওমা ওইখানে বাচ্চাদের ওখানে কেউ নেই। আসল রান্নাটা আমি তুলে না রান্নাটা আমি বানাইনি। এই কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো তো? দিতে পারো, আমি কাঁচা লঙ্কা তারা সব দেবো না। পেঁয়াজটা একটু কম নেড়ে একটু লাল করে নিতে পারতে। প্রেসার কুকারের মধ্যে তুমি দারচিনি, জায়ফল, জয়িত্রী। হ্যাঁ বলো, তুমি বিরিয়ানির রেসিপিটা বলো। এই পপি, বিরিয়ানির রেসিপিটা বলো। রেকর্ডে থাকবে, বলো। এদিকে তাকিয়ে বলছি তো। যে তোমার প্রেসার কুকারের মধ্যে জায়ফল, জয়িত্রী আর শাহমরিচ, শাহজিরে এগুলো ফোড়ন দিতে, দারচিনি এগুলো ফোড়ন দেবা, দিয়ে আবার মাংসটাকে দেবা, দিয়ে ওর মধ্যে টক দই, তারপরে হচ্ছে গিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, এগুলো সব দিয়ে তোমার প্রেসার কুকারে, বা যদি মাটন হয় যেরকম সিটি লাগে সেরকম দেবে। চিকেন হলে একটা সিটি থেকে 2টো সিটিতেই হয়ে যায়। তারপরে এবার সেগুলোকে তোমার নামানোর পর একটা ছাঁকনিতে ছেঁকে জাস্ট ওর জুসটা নেবা, আর ওই ছাবাগুলো ফেলে দেবা। এবার পরের গুলো বলতে হবে না, আর বলতে হবে। এটাই হচ্ছে মাংস রান্না। বা তারপরে বিরিয়ানি তো যেভাবে করে সাজায় সেভাবে সাজাবা।
মানে এই যে ছাবাটা দিলে না পুরো বিরিয়ানিটা কেমন জানি হয়ে যায়। ছাবাটা ছেঁকে যদি জুসটা দাও তাহলে বিরিয়ানির টেস্টটা আমার মনে হয় ভালো হয়। এখন এখানে চলছে কফি পার্টি, সবাই এখন কফি নিয়ে ব্যস্ত। আমরা খেতে পারি বলো? ওর নামে কি বনু? হ্যাঁ জল দেবো? কি সুন্দর কথা আর দেবো? সুন্দর কথা বলে। আমরা এখন খেতে বসেছি। সন্ধ্যে খুব কষ্ট হচ্ছে নিচে বসে খেতে, কিন্তু খেতে হবে আমাদের সঙ্গে, কিছু করার নেই। শাইন, তুমি কিছু বলো, তোমার কিরকম লাগছে এখানে বেড়াতে এসে? খুব ভালো লাগছে। ভালো করে তুমি কিন্তু মাংস খাওনি, এরকম বলো না। না একদম ভালো করে। তুমি কিন্তু ভিডিওতে উঠেছো তুমি মাংস নাড়াচ্ছিলে। কি হচ্ছে? নাড়াচ্ছিলাম, করিনি আমি। বড় বড় রাঁধুনিরা রাস্তায় টাচ দিলেই সেটা টেস্ট হয়। হ্যাঁ, তুমি নেক্সট মাস্টার শেফ। আমরা হার মেনে নিয়েছি। সোমা প্লিজ আমার এই আমি একটু নিয়েছি, সঞ্জুরে একটু দিই। এই দেখো ভাই, আমি এই তুমি লঙ্কা খাও তো? লঙ্কা? হ্যাঁ হ্যাঁ, ও লঙ্কা খাই। দেখো কত আমি ফলো করি, বিগ ফলোয়ার। আমি আলু দিই, আলু। এখন যাচ্ছে মানি প্ল্যান্টের গাছগুলো নিতে। ওদের এই যে এখানে যে জায়গায় বাগানের মতো রয়েছে, এখানে প্রচুর মানি প্ল্যান্ট গাছ হয়ে রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি কত বড় বড় পাতা, ছোট পাতা, মেজো পাতা, সেজো পাতা, বড় পাতা, সব রকমের পাতা রয়েছে। আর আমি তো অবাক হয়ে গেলাম, এগুলো সেই যারা আর কি বিক্রি করে আমাদের ওখানে, ওরা সেই অনেক টাকা করে দাম চায়। আমার লিপস্টিক দেখো হাফ উঠে গেছে, আমি না হাফ লিপস্টিক খেয়ে নিয়েছি। ওই যে ভাত খেলাম তার সাথে হাফ লিপস্টিক খাওয়া হয়ে গেল। ব্যাগে যদিও লিপস্টিক রয়েছে কিন্তু সেটা পরার টাইম পাইনি। বাইরে যখন বেরোবো, যখন যাব বাড়িতে, তখন লিপস্টিকটা পরে নেবো। পাওনি? আমি হচ্ছে গোড়া ভেঙেছি। কোথায় পাতা? এই যে এখান থেকে তুলবো, নিচ থেকে। এগুলোও তো সেই ওই মানি প্ল্যান্টের পাতা নাকি? হ্যাঁ, ওরে বাবা কত বড় বড় পাতা। ওই যে সব দেখো, ওই পাতাগুলো সব ঝুলছে। ওই যে ওখান থেকে না, ওটা তো নাগাল পাবো না, ওটা অনেক উঁচুতে। লতা নিলেই নাকি হয়, কি জানি কি করে নেব। এই যে এগুলো তোলা হয়ে গেছে।
5টা বাজে। তো 4:45টার সময় আমরা বাড়িতে চলে আসলাম, এসে আমি ঠাকুর পুজো দিলাম। আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়, সেই কাজটা আগে কমপ্লিট করলাম। এমনিতে যে শাড়ি আর ওই যেসব ড্রেস আর কি পরে গেছিলাম সেগুলো কিছু গোছগাছ করে নি, ওগুলো এলোমেলো হয়ে সব পড়ে আছে। আর আজকে তো ভীষণ মজা করলাম, খুব মজা করলাম, অনেকদিন পর ওদের সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগলো। তো মনের কথা, হাসির কথা, প্রাণের কথা, যত কথা ছিল সব গল্প শেয়ার করলাম, আর সবাই মিলে খুব আনন্দ করলাম। তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো। তো কৃপা অর্জুন ওর বাবার সাথে এই সামনের দিকটা একটু ঘুরতে গেল, তো ওদেরকে বললাম আমার জন্য বাইরে থেকে একটু খাবার নিয়ে আসতে, কারণ আজকে বছরের শেষ দিন, একটু ভালো মন্দ খেতেই হবে, আর বছরের প্রথম দিনও একটু ভালো মন্দ খেতে হয়। কিন্তু আমি কালকে তো খেতে পারবো না, কালকে হলো শুক্রবার, তো শুক্রবার তো নিরামিষ খাই, ওই জন্য বললাম যে আমার জন্য একটু টিফিন আনিস। কি টিফিন নিয়ে এসছিস? কৃপা অর্জুন বাইরে থেকে আমার জন্য চিকেন মোমো নিয়ে এসছে। ফার্স্টে ভাবছিলাম যে বাড়িতে টিফিনটা বানাই, তারপর ভাবলাম যে কালকে তো শুক্রবার, নিরামিষ খাবো, তো বাইরের খাবার তো খাবো না, ওই জন্য আজকে বাইরে থেকে টিফিন আনালাম। আর আজকে বছরের শেষ দিন, কালকে থেকে নতুন দিন শুরু। তো নতুন বছর নতুন দিন, একই বাবা, আর এক একটা করে তো দিন যাবে, তাই না? আর প্রতিটা সকাল, প্রতিটা দিন নতুনই হয়। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে মানে এই বছর যা হয়েছে সব ভুলে যাও, এই একটা বছর যা হয়েছে সব ভুলে যাও। তবে করোনাকে বলো না, করোনা থাকবে আমাদের মধ্যে, করোনাকে ভুললে চলবে না। তো তোমরা সবাই ভালো থেকো, আর আগামীকাল তো হ্যাপি নিউ ইয়ার। তোমাদেরকে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার ভিডিওটা এখন শেষ করছি। কালকে থেকে আমি আবার নতুন করে ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো। তাহলে ভিডিওটা এখন এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বছরটায় যা যা হয়েছে, খারাপ যা যা হয়েছে সবকিছু ভুলে গিয়ে নতুন করে, নতুন ভাবে, নতুন স্বপ্ন নিয়ে আগামীকাল থেকে দিনগুলো সব শুরু করবে। ঠিক আছে? তাহলে টাটা, বাই বাই, গুড নাইট হয়নি, কিন্তু তোমাদের সাথে আমার আর দেখা হবে না, সেই জন্য গুড নাইট বলে দিচ্ছি। গুড নাইট তো হব হব করছে, তো অ্যাডভান্স গুড নাইট আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো।